মা বাড়ি কেন? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগে আসা মিষ্টি আমাকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি। না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খাই না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন যদি 6 টাকাটা তুই চুরি করিস, তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, আর তো মেয়ে তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপবাদ দিবা না। কিভাবে সবাই জানো ওই বেলা ছোট চুরি করেছিল। মা মরে যাওয়ার পরে ছোট তো ওই বেলা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অন্য ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করিস কেন খাইবো? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আর কি করছেন? এমনিতে দুধ থেকে জলে জলে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লেসছি, সে মিষ্টিগুলো টিফিনে করে নিয়ে যাচ্ছে। বলি যাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখি খাক্কা। জামাই মিষ্টি খায় না, চালি যা। ফেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হোক, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আবার তোমার বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চলো সালমা। সালমা, সালমা, যাসনি সালমা, যাসনি। সালমা, এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? কি করবো আবার? মুনিশ কাটবে নাহলে বিদেশ যাবো, তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ কাটবো। থাক, তোমাকে মুনিশ কাটতে হবে না। এই লাও ধরো, এই দুটো বন্ধুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা। না না, এ বালা আমি দিতে পারবো না, এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। যদি আমি বন্ধুকে ছাড়াতে না পারি। সে বিশ্বাস আমার আছে। আর যদি না পারো ছাড়াবা না, তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও। ঠিক আছে। কিছু মনে করো না বাপ, সব জমি বিক্রি করিও 45 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, ও কোনো ব্যাপার না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ ঠিক আছে বাপ।